সৌদি আরব থেকে আজকে আমাদের বাসায় খুবই কাছের একজন মেহমান আসছে, তো এই জন্যই কিন্তু আজকে আমাদের বাসায় এত বড় পরিসরে রান্না বান্না চলছে। তো এই জন্যই কিন্তু আজকে আমিনা ভাবি আমাকে রান্না বান্নায় অনেক অনেক হেল্প করেছে। যেহেতু মেহমান আসতে বেশি দেরি নেই, তাই সবার আগে কিন্তু চটপট আলুর ভর্তা রান্না করা হয়ে যায়। আমাদের বাসায় ভুনা খিচুড়ি, গরুর মাংস আর হচ্ছে আলুর ভর্তা রান্না করা হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু গরুর মাংস রান্নার জন্য সব ধরনের মশলাপাতি আগে থেকেই সেট করে রেখেছি, যাতে করে রান্নার সময় আমার তেমন একটা কষ্ট না হয়। তবে আজকে আলুর ভর্তা বানানোর সময় আমি একটা ভুল করে ফেলি। কিচেনে অনেক বেশি গরম থাকার কারণে কিন্তু আমি এসির রুমে এসে পড়ি, আর এই জন্য কিন্তু আলুর ভর্তা বানাতে যেও অনেক বেশি লেট হয়ে যায়। পরবর্তীতে আমিনা ভাবি আমার থেকে আলুর ভর্তাটা নিয়ে খুব দ্রুতই সেটা বানিয়ে দেয়। মূলত আমিনা ভাবি কিন্তু কাজকর্মে অনেক বেশি এক্সপার্ট। ভাবিকে যদি কোনো কাজকর্ম দেওয়া হয় তাহলে কিন্তু উনি এক নিমিষেই সবকিছু করে ফেলে। যাই হোক, এখানে কিন্তু ভাবি সবকিছু রান্নার আগে আমাকে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। আমি শুধু রান্নার সময় এগুলো পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। এরপর সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। সবশেষে এটাতে মুরগির মাংস অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রায় 1 কেজির মতো মাংস ছিল। তো এরপরে মাংসটাকে ভালো করে কষিয়ে টষিয়ে এটাতে ভালো করে পানি দিয়ে দিই। যেহেতু আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তো আমাদের ঘরটাকে তো অবশ্যই পরিপাটি করতে হবে। তাই আজকে কিন্তু আমাদের বাসায় সবার আগে আমি সোফা কভারটা লাগিয়ে ফেলি। তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছো ভালো কোয়ালিটির সোফা কভার আসলে কোন পেজ থেকে নেওয়া যাবে। যেহেতু এখন কিন্তু বর্তমানে অনেক পেজই সোফা কভার সেল করে থাকে, তবে সব পেজের সোফা কভার কিন্তু একদমই ভালো হয়ে থাকে না। আমি মূলত আমাদের ঘরের সোফা কভার, চেয়ার টেবিলের কভার কাশফুল এই পেজ থেকে নিয়ে থাকি। তাদের সোফা কভার এবং চেয়ার টেবিলের কভারের কোয়ালিটি কিন্তু আসলে অনেক ভালো। তাই নয়, তাদের কভারের প্রাইসও কিন্তু অন্যান্য পেজের তুলনায় অনেক রিজনেবল। আর তাদের পেজে কিন্তু অনেক ধরনের সোফা কভারের কালার পাওয়া যায়। এই পর্যন্ত আমি নিজেই প্রায় 7 থেকে 8 কালারের কভার নিয়ে ফেলেছি। আর তাদের এই কভার গুলো কিন্তু ধুইলেও এগুলো নষ্ট হয় না। তবে আজকে কিন্তু আমি কভারটা ঠিকঠাক ভাবে লাগাতে পারছিলাম না। এরপর আমিনা ভাবি এসে আমাকে অনেক হেল্প করে থাকে। তো আমাদের ঘরটা এখন কিন্তু একেবারেই পরিপাটি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের সোফা কভার লাগানোর পরের লুক। এখন কিন্তু আমাদের বাসায় মেহমান আসলেও আমাদের সোফাগুলো একদমই ঠিকঠাক থাকবে। যাই হোক, এরপর কিন্তু আমি আবার ভুনা খিচুড়ি রান্না করতে শুরু করে দিই। এখানে আমি সবার আগে পেঁয়াজের মধ্যে তেল ঢেলে দিই। আর হ্যাঁ, আজকে কিন্তু এই ভুনা খিচুড়িটা একটু ডিফারেন্ট ভাবে বানাবো। নরমালি সবাই ভুনা খিচুড়ি রান্নার সময় কিন্তু কোনো প্রকারের রসুন কুচি দেয়, কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্নাতে সবসময় কিন্তু রসুন কুচি এখন দিয়ে থাকি। এরপর আমি দিয়ে দিই শুকনা মরিচ এবং লবণ কুচি। এর আগে কিন্তু ভুনা খিচুড়ি এভাবে আমি কখনোই রান্না বান্না করতাম না। এইভাবে ভুনা খিচুড়ি রান্না করে আমি শিখেছি একমাত্র বিথিয়াপুর থেকে। ওনার হাতের ভুনা খিচুড়ি রান্না কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। এখন কিন্তু এই ভুনা খিচুড়ি আমিও আলহামদুলিল্লাহ মজার করে রান্না বান্না করতে পারি। তো বলতে না বলতে সব ধরনের মশলা কষানোর পরে এটাতে কিন্তু আমি চাল ডাল সবকিছু অ্যাড করে দিই। আর হ্যাঁ, আছে কিন্তু আমি ভুনা খিচুড়িতে মুসুরি ডাল আর হচ্ছে ভাতের চাল অ্যাড করেছি। আমি কিন্তু এর আগে এত বেশি পরিমাণে ভুনা খিচুড়ি কখনোই রান্না বান্না করিনি। তো রান্না করার সময় আসলে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। পরবর্তীতে আমিনা ভাবি বলেছে আমি তোমাকে রান্না বান্নায় হেল্প করছি। এখানে আমিনা ভাবি ভুনা খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দেয়। আর পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকে। আর ঠিক তখনই কিন্তু আমি এটাতে কাঁচামরিচ অ্যাড করে দিই। এরপর কিছুক্ষণ এটাকে দমে রেখে হয়ে যায় আমাদের মজার ভুনা খিচুড়ি। তবে হ্যাঁ, আজকে কিন্তু এই ভুনা খিচুড়িতে আমি এক্সট্রা 2টা জিনিস অ্যাড করেছি। একটা ছিল ঘি আর একটা ছিল 3 প্যাকেট ম্যাগি মশলা। এই জিনিসগুলো কিন্তু ভুনা খিচুড়ি রান্নার সময় নরমালি আমি অ্যাড করি না, তবে যখন দেখি আমাদের বাসায় মেহমান এসেছে তখন কিন্তু আমি এগুলো অ্যাড করে দিই, কারণ এগুলো দিলেই কিন্তু ভুনা খিচুড়ির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, এখানে বলতে না বলতে খাবার দাবার সার্ভ করা কিন্তু একদমই শেষ। সবশেষে আমার হাজবেন্ড আর মামুন ভাই এখানে কোক ঢেলে দিচ্ছিল। তো আমাদের বাসায় সব গেস্ট এসে পড়েছে। ওনারা সবাই কিন্তু আমার হাজবেন্ডের অনেক ক্লোজ ফ্রেন্ড। তবে তার মাঝেও কিন্তু একজন স্পেশাল গেস্ট ছিল, আর সেটা হচ্ছে এই রিয়ান ভাইয়া। উনি মূলত সৌদি আরব থেকে এসেছে। উনি কিন্তু আমাদের খুবই কাছের এবং ভালোবাসার একজন মানুষ। ওনার সম্পর্কে বিবরণ দিতে গেলে এই ব্লগ আর শেষ করা যাবে না। যাই হোক, আজকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছিল আর বলতেছিল আজকের সব ধরনের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে, বিশেষ করে ভুনা খিচুড়ি এবং গরুর মাংসটা। তো এটা শোনার পর আমার কাছে এত ভালো লেগেছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।